আজ সকালবেলায় আমার বাংলা টিউশন ছিল, আর সেখান থেকে পড়ে এসে আমাকে একটা বন্ধুর বাড়িতে যেতে হবে। পড়ে এসে কিছু খাবার দাবার খেয়ে আমার এই বাহনটাকে নিয়ে আমি বেরিয়ে পড়লাম বন্ধুর বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে। তোমরা তো আমার গত ভিডিওতে দেখেছিলে আমার এই সাইকেলটা অবস্থা কতটা খারাপ ছিল, তবে এখন কিন্তু সাইকেলটা বেশ ভালো হয়ে গেছে। আর আমার যে বন্ধুর বাড়িটা আমাদের বাড়িতে কিন্তু বেশি দূরে নেই, মাত্র 5 মিনিটের রাস্তা। আর সত্যি কথা বলতে আমার কিন্তু তেমন এদিকে আসা হয় না। বন্ধুর বাড়িতে যাওয়ার এই রাস্তাটা কিন্তু আগে অতটাও ভালো ছিল না, ভাঙাচোরা ছিল, তবে ইদানিং দেখছি ঠিক করেছে। আর এই জায়গাটা দেখো কি পরিমাণে সুন্দর, চারিদিকে বেশ সবুজ গাছপালা, তার মধ্যে কিন্তু বড় মাঠ, আর তার পাশে কিন্তু একটা ছোট্ট বিল আছে। রীতিমতো আমি ভিডিও করতে করতে আমার মতো করে যাচ্ছিলাম, তবে একটা দুর্ঘটনার হাত থেকে আমি চরম বাঁচা বেঁচে গেছি। সামনে ছিল একটা বাম্পার, আর সেই বাম্পারে ঝাঁকুনি খেয়ে কিন্তু আমার ফোনটা একটু হলেই পড়ে যাচ্ছিল। আর এবার আমি চলে এসেছি বন্ধুর বাড়িতে, আর বন্ধু দেখো কি করছে, ফ্রি ফায়ার খেলছে। তো আন্টির সাথে কথাবার্তা বলে তারপর কিন্তু আমি বসে গেলাম আমার কাজটা করার জন্য। বেসিক্যালি আমার এই বইটা ছিল না, তো এই বইটা থেকে কিন্তু বেশ কিছুটা এমসিকিউ ফটো আমি তুলে নিয়েছি। সেই এমসিকিউ গুলো কিন্তু বাড়ি থেকে আমি পিডিএফ করে নেবো। তোমরা একটু প্লিজ মানিয়ে গুছিয়ে নিও, কারণ এই জায়গাটা অতটা বেশি আলো ছিল না। বন্ধুর মতো ওদেরকে ফ্রি ফায়ার খেলছে, আর আমি নিজের মতো ক্রমাগত ভাবে ফটো তুলে যাচ্ছি। পাশে ঘরে সবে আন্টি শুয়েছে, আর আমি সেই মুহূর্তে ওদের বাড়িতে পৌঁছেছি, আর তার সাথে সাথে কিন্তু কারেন্টে চলে গেল। কি দুর্ভাগ্য দেখো আমার, গরমে একেবারে রীতিমতো বেহাল অবস্থা। তবে আমি কি বা করবো, মাত্র তো 5 মিনিটের ব্যাপার। খুব কষ্ট করে আমি কিন্তু বইগুলো ছবি তুলে নিয়ে বাড়ি চলে এসেছি। আর সত্যি কথা বলতে আমি কি করছি বা না করছি সেদিকে কোনো বন্ধুর ভ্রুক্ষেপে নেই। বন্ধুর মতো ফ্রি ফায়ারে ব্যস্ত। আর ওদের ঠিক বাড়ির পাশে কিন্তু তৈরি হয়েছে সুন্দর একটা মন্দির, যেটা ওদের জানলা থেকে খুব সুন্দরভাবে দেখা যাচ্ছে।